মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ ধাপে তেহরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দুটি স্পর্শকাতর ও উচ্চ নিরাপত্তার গোয়েন্দা স্থাপনায়। লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের অদূরে গ্লিলোড মিলিটারি ঘাঁটিতে অবস্থিত আমান গোয়েন্দা অধিদপ্তরের লজিস্টিক সদর দপ্তর এবং হারজিলিয়া শহরে অবস্থিত মোসাদের অপারেশনাল কমান্ড সেন্টার। এই দুটি স্থান ইসরায়েলের গোয়েন্দা অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত, যেখানে সামরিক ও বৈদেশিক গোয়েন্দা পরিকল্পনার শীর্ষ পর্যায়ে তৎপরতা পরিচালিত হয়। এই সরাসরি আঘাত শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা। ইরান এখন প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে হামলার নেতৃত্বে যেতে প্রস্তুত। রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে একাধিক গ্লোবাল বিশ্লেষণমূলক মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর গ্লিলোড ঘাঁটিতে আগুন জ্বলতে দেখা গেছে। পাশাপাশি হারজিলিয়াতেও বিস্ফোরণের পর বিশাল ভবনে অগ্নিকাণ্ড শুরু হয়। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে বহু স্থাপনার কাঁচ ভেঙে পড়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা ঘিরে মানুষের ছোটাছুটি, আতঙ্ক আর চিৎকারে শহরের ছন্দ ভেঙে পড়ে। এই হামলার খবর ইসরায়েল সরকার শুরুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। হিব্রু ভাষার কয়েকটি সংবাদ মাধ্যম প্রাথমিকভাবে হামলার ছবি ও লোকেশন প্রকাশ করলেও পরবর্তীতে সেন্সরশিপ আরোপের কারণে সেগুলো মুছে ফেলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী পরে আনুষ্ঠানিকভাবে কেবলমাত্র সাধারণ অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাতের কথা স্বীকার করে এবং ঘটনাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পার্শ্ব ঘটনা হিসেবে তুলে ধরার চেষ্টা করে। বিশেষ করে হারজিলিয়ায় একটি বাস ডিপোতে হামলার কথা বলে পুরো ঘটনার গুরুত্ব হ্রাসের কৌশল নেয় তারা। কিন্তু সামরিক পর্যবেক্ষক ও উপগ্রহ চিত্র বিশ্লেষকদের মতে এই আঘাত কোনো সাধারণ এলাকা নয়, এটি ছিল টার্গেটেড স্ট্রাইক। কারণ হারজিলিয়ার মোসাদ ঘাঁটি শুধু একটি ভবন নয়, বরং এটি ইসরায়েলের বৈদেশিক গোপন অপারেশন পরিচালনার কেন্দ্রবিন্দু, যেখান থেকে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং এমনকি ইরানের অভ্যন্তরের অবকাঠামো পরিচালিত হয়ে থাকে। অন্যদিকে গ্লিলোটে অবস্থিত আমান অধিদপ্তরের লজিস্টিক ইউনিট, যা সেনাবাহিনীর ৮২০০ নম্বর সিগন্যাল ও সাইবার ইউনিটের সঙ্গে সরাসরি সমন্বিত। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সূত্র চ্যানেল ১২কে জানায়, ইরান প্রথম দফায় প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যার সংখ্যা পরে ৩০-এ গিয়ে পৌঁছাতে পারে। এর মধ্যে বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে সোজা টার্গেটে আঘাত হানে। তেল আবিব সংলগ্ন শহর হারজিলিয়া, রামাত হাসারন এবং রা আনানাতে একযোগে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ফায়ার ব্রিগেড ও সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। অন্তত ৫টি স্থানে গুরুতর ক্ষয়ক্ষতি ও অবকাঠামো ধ্বংসের রিপোর্ট পাওয়া গেছে। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য হলো, এসব স্থাপনাগুলোর কোনোটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অতি নিরাপদ ক্যাম্পাসের অংশ, যা এতদিন সরাসরি আক্রমণযোগ্য ছিল না। হামলার সময় তেল আবিব সহ গোটা গুশদান অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এই বিশাল নগর এলাকাটি ইসরায়েলের প্রযুক্তি, অর্থনীতি ও নিরাপত্তার কেন্দ্রস্থল, যেখানে এমন কোনো হামলা দীর্ঘদিন দেখা যায়নি। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘটনাটিকে চালাক এবং গভীর পরিকল্পনায় পরিচালিত শত্রু স্ট্রাইক বলেও উল্লেখ করলেও তাদের স্পন্সরশিপ নির্ভর প্রচার কার্যক্রমে স্পষ্টত বোঝা যায়, এই আঘাত ইসরায়েলের জন্য চরম অপমানজনক এবং অস্বস্তিকর। ইরানের এই ব্যালিস্টিক স্ট্রাইক এখন আর কোনো বিচ্ছিন্ন প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি বৃহৎ কৌশলগত পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে একাধিপত্য বিস্তারের বিরোধিতা করছে প্রযুক্তি, সময় নির্বাচন এবং প্রতিপক্ষের হৃদয় কেন্দ্রে আঘাত হানার মাধ্যমে। মোসাদ এবং আমানের মতো প্রতিষ্ঠানের উপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা সেই শক্তি তুলে ধরছে, যা ইসরায়েলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত অবৈধ নিরাপত্তা ভাবমূর্তিকে চূর্ণ করে দিয়েছে। এই হামলা এখন প্রতিক্রিয়া নয়, এটি এক ঘোষিত নীতি। ইরান নিজের ভূখণ্ডে যুদ্ধ না এনে শত্রুর অভ্যন্তরে যুদ্ধে পৌঁছে দিচ্ছে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে এখন ইসরায়েল সামগ্রিকভাবে গোয়েন্দা ও প্রতিরক্ষা নেটওয়ার্ক পুনর্গঠনের চেষ্টায় ব্যস্ত। কিন্তু এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সুরক্ষা কাঠামোর মধ্যেই দুর্বলতা রয়ে গেছে। মোসাদ সদর দপ্তরের মতো স্থানে, যেখানে মাল্টি লেয়ার অ্যান্টি মিসাইল শিল্ড, আন্ডারগ্রাউন্ড সেন্টার এবং স্যাটেলাইট সিগন্যাল জ্যামিং প্রযুক্তি থাকার কথা, সেখানে সোজাসুজি ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারা, এটাই প্রমাণ করে ইরানের বর্তমান অস্ত্রসজ্জা আর আগের মতো সীমিত নয়। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা শুধু ডিফেন্সিভ শক্তি নয়, এক ধরনের প্রি-এম্পটিভ স্ট্র্যাটেজির ওপরও দক্ষভাবে কাজ করছে। আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভুল, বেশি সময় নির্বাচিত এবং বেশি লক্ষ্য নির্দিষ্ট এই হামলাগুলো গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নড়বড়ে করে তুলেছে। ইসরায়েলি গোয়েন্দা কমিউনিটিতে এখন আতঙ্ক কাজ করছে। এখন থেকে প্রতিটি তথ্য কেন্দ্র, সিগন্যাল টাওয়ার কিংবা ডেটা সার্ভার একটি সম্ভাব্য টার্গেট। এর পাশাপাশি এই হামলা আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর ওপরও প্রভাব ফেলেছে। উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো এখন ইসরায়েলের ওপর আর আগের মতো আস্থা রাখতে পারছে না। যে সমস্ত
সমস্ত আরব রাষ্ট্র সম্প্রতি কূটনৈতিক স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, তারাও বুঝে যাচ্ছে ইসরায়েল আর অবৈধ দুর্গ নয়, বরং ইরানের সমন্বিত হামলা এবং তথ্য নিয়ন্ত্রিত কৌশল এখন আগ্রাসন প্রতিরোধের কার্যকর মডেল হিসেবে সামনে আসছে। ইসরায়েল যদিও হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি প্রকাশ করছে না, তথাপি স্বাধীন পর্যবেক্ষকদের মতে গোয়েন্দা কাঠামোর একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। ৮২০০ ইউনিট নামক ডিফেন্স সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট, যার উপর ইসরায়েলি সাইবার যুদ্ধ এবং নজরদারি নির্ভর করে, সেই সিস্টেমের একটি অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে এবং সামরিক গোয়েন্দা একত্রে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও ইরান সম্পর্কিত অপারেশন পরিচালনা করে। সেই কেন্দ্রে আঘাত হানার মানে হলো ইরান শুধু আক্রমণ করেনি, তারা শত্রুর চোখ উপড়ে নিয়েছে। এ হামলার প্রেক্ষিতে এখন এক প্রশ্ন সামনে এসেছে, ইসরায়েল কি ইরানের এই কৌশলগত গতিপথের বিপরীত নতুন কোনো টার্নিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে, নাকি ইরানের মতো নীরব, একক, নিখুঁত আঘাতে নির্মিত প্রতিরোধ ব্যবস্থার সামনে বারবার প্রতিক্রিয়া দেখিয়ে শুধু নিজেদের দুর্বলতায় প্রকাশ করবে? কারণ বর্তমানে ইসরায়েল প্রতিক্রিয়ামূলক কৌশলের মধ্যে বন্দী হয়ে পড়েছে, যেখানে তারা একটার পর একটা স্ট্রাইক মোকাবেলা করতে গিয়ে ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনা তৈরি করতে পারছে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি এখনও গোয়েন্দা নেটওয়ার্কের ভেতরে ঢুকে পড়েছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে প্রথম ইনফ্রাস্ট্রাকচার লেভেল ইন্টেলিজেন্স ওয়্যার, যেখানে প্রতিপক্ষের মূল সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রকে সরাসরি ধ্বংস করার নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে যে ধরনের বার্তা দেওয়া হচ্ছে তাতে স্পষ্ট, তারা যুদ্ধ টেনে আনছে না, কিন্তু কোনো রকম হুমকি এলে তার জবাব দেবে সরাসরি ঘাঁটিতে। এটি এক ধরনের প্রতিরোধমূলক কৌশলগত আগ্রাসন, যা একদিকে শান্তিপূর্ণ প্রস্তুতির নাম, অন্যদিকে শত্রুর জন্য আতঙ্কের নাম। ইরান এখন আর হিজবুল্লাহ কিংবা হামাসের কৌশলগত পৃষ্ঠপোষক নয়, বরং সরাসরি এক আঞ্চলিক সামরিক খেলোয়াড়। এই বাস্তবতায় ইসরায়েলের পক্ষে এখন যে কোনো সিদ্ধান্তই কষ্টকর। প্রতিশোধ নিলে যুদ্ধ প্রসারিত হবে এবং না নিলে রাজনৈতিক দুর্বলতা চূড়ান্তভাবে প্রকাশিত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মিত্ররাও ইসরায়েলের পক্ষ নিতে এখন দ্বিধায় রয়েছে, কারণ তারা জানে ইরানের হামলা এখন পরিকল্পিত, প্রতিরক্ষামূলক এবং পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা তথ্যভিত্তিক। একটি সময় বলা হতো ইরান হামলার আগে শতবার চিন্তা করে, ইসরায়েল প্রতিশোধ আগে নেয়, কিন্তু এখন বাস্তবতা উল্টো। ইরান এখন হানা দিচ্ছে প্রথমেই, কিন্তু এমনভাবে যে শত্রুর ঘরে আগুন লেগে যাচ্ছে। ইসরায়েল এখন চিন্তা করেও সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ প্রতিটি প্রতিশোধের বিপরীতে আরও বড় প্রতিরোধের প্রস্তুতি তৈরি করে রেখেছে তেহরান। এই পরিস্থিতির মধ্যে একটি সত্য স্পষ্ট, ইরান গোয়েন্দা যুদ্ধের ভারসাম্য বদলে দিয়েছে। এখন থেকে যুদ্ধ হবে তথ্য কাঠামোর ভিত্তিতে, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে এবং জাতীয় নিরাপত্তার ভিত্তিতে। আর এই যুদ্ধ যতদিন চলবে ততদিন মধ্যপ্রাচ্য আর পুরনোভাবে ফিরে যাবে না।